মিস্টার হারুন, আই উইল সি ইউ। হাসিনা থাকলো না থাকলো চলে আসছে। আমি একটা কথা বলবো, ব্যক্তিগত আত্মপ্রচারের জন্য না। আমার একমাত্র পুত্রের ঘরে একটি মেয়ে, ওর নাম হলো অগ্নিলা। ও গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনালে পড়ে। নিপুণ অপারেশন অবস্থায় যখন তার অপারেশন স্টিচ কাটা নেই, তখন তাকে গ্রেপ্তার করে। তার সাথে সে যায়, হারুনের মুখামুখি হয়। হারুন তাকে অনেক সুন্দর সুন্দর কথা বলার পরে বলল যে, আমি আজ থেকে ভগবানের কাছে হাত তুলে একটা জিনিস চাইব, আপনার মতো হারুনের অভিজ্ঞতা যেন আমার জীবনে না হয়। রামপুরাতে মানুষ মরছে, টেলিভিশন সেন্টারে। রামপুরা থেকে রায়ের বাজাতে রামপুরা যাইতে কতক্ষণ লাগে? আমার মায়ের সেলাই কাটা হয় নাই এখনো। তাকে ধরে আনছেন, রামপুরাতে আগুন দিচ্ছে। মিস্টার হারুন, আই উইল সি ইউ। হাসিনা থাকলো না থাকলো চলে আসছে। সে গ্রিন হেরাল্ড স্কুলের ক্যাপ্টেন, মাত্র ক্লাস 10-এর ছাত্র। টোটাল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তারা আন্দোলন নাই না, গণভবন পর্যন্ত গেছে। গণভবনে যাওয়ার পরে পরবর্তী পর্যায়ে আমি জানলাম, মেয়ের জীবন রক্ষার্থে আমার ছেলে পিছু পিছু গেছে। আমি বললাম, কি নিয়ে আসলো গণভবন থেকে? অনেকে তো অনেক কিছু নিয়ে আসছে। ওই কে এসি নিচ্ছে, কেউ খাট নিচ্ছে, কেউ টাকা নিচ্ছে, কেউ পয়সা নিচ্ছে, কেউ আলমিরা নিচ্ছে। আমি তার চেয়ে অনেক মূল্যবান জিনিস আনছি। আমি বুঝতে পারলাম না, তোমাকে আমি পরে বলতো। তারপরে তিনি বললেন আমাকে যে, আমি সব ছবি তুলে ভিডিও করে নিয়ে আসছি। কেন? এমন দিনটি যদি তোমাদের হয় কেমন হবে সেটা বোঝানোর জন্য। অর্থাৎ এই যে শেখ হাসিনার যে সাম্রাজ্য, তার যে চরিত্র, তার ফ্যাসিস্টবাদ এবং তার কর্তৃত্বে আজকে শেখ হাসিনার যেই দশা গণভবনের হইল, তার রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হইল। আমি প্রত্যেকটা ভিডিও করে নিয়ে আসলাম, ভবিষ্যতে যদি তোমাদেরকে জনগণ দায়িত্ব দেয়, এই দিনটি যেন আমাদের না দেখতে হয়।